হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা জীবন বিজ্ঞান মাধ্যমিক 2024 সালে 5 মার্কে যে প্রশ্নগুলি আসতে চলেছে তার গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা আজকে দেখতে পাবে যে 5 মার্কে আমি অধ্যায় ধরে ধরে আলোচনা করেছি। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তাহলে দেখে নাও প্রথমে কোন প্রশ্নগুলি 5 মার্কে আসতে চলেছে। দেখতে পাচ্ছ জীবনের প্রবাহ মানতা দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসছে না 5 মার্কে, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হচ্ছে। জীবনের প্রবাহমানতা 5 মার্কের কমন প্রশ্ন। 1 নম্বর, ফান্নের যৌনক্রমটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। 2, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, অথবা প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এইরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে দুইয়ের পরে দেখতে 3 দাগে যে প্রশ্নটি আসতে পারে, মাইটোসিস ও মিওসিস কোষবিভাজনের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পার্থক্য লেখো। সম্পাদনের স্থান, বি বিভাজনের প্রকৃতি, সি অপত্য কোষের সংখ্যা। অথবা একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। এরপরে 4 দাগে যে প্রশ্নটি আসতে পারে, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য করো নিম্নলিখিত 3টি বিষয়ের উপর নির্ভর করে। এ জিন সক্রিয়তা, বি বর্ণধারণ, সি ক্রোমোজোমীয় অবস্থান, ডি কুণ্ডলী। অথবা সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জননে নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাবলী বিবৃত করো। এ জননকোষ বা গ্যামেট উৎপাদন, বি নিষেক, সি ভ্রূণ সৃষ্টি, ডি অপরিণত উদ্ভিদ সৃষ্টি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ জীবনের পথে 5 দাগে যে প্রশ্নগুলি আসতে পারে, মিওসিস বৈশিষ্ট্যগত মাইটোসিস থেকে পৃথক কিভাবে তুমি এর যথার্থতা প্রমাণ করবে, কোনো জীবের ক্ষেত্রে প্রজনন গুরুত্বপূর্ণ কেন, অথবা উপযুক্ত উদাহরণসহ অজৈনজননের 5টি পদ্ধতি বর্ণনা করো। 6, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও, অথবা ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখতে ও প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা লেখো। এইসব প্রশ্নগুলি অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু পড়বে, 5 মার্কের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখতে পাচ্ছ 7 দাগে মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় অস্থির কী পরিবর্তন হয় তা তালিকাভুক্ত করো। অথবা মিওসিস কোষ বিভাজনের প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, কিভাবে ধ্রুবক থাকে বুঝিয়ে লেখো। এরপর তোমরা দেখতে পাচ্ছ বংশগতি। 5 মার্কে যে প্রশ্নগুলি আসতে চলেছে বা আসতে পারে, 1 দাগে মটর গাছের বীজের বর্ণ, বীজের আকার, এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় F2 জনিত যে কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলি লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত করো। অথবা OYR বিশিষ্ট প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছ, OYR বিশুদ্ধ প্রজন্মের বৈশিষ্ট্যে সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম অপত্যজনিতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে। উক্ত দ্বিসংকর জননের F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। অথবা থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট যে কোশ্চেন, সন্ধ্যামালতী ফুলের লাল বর্ণ RR সাদা বর্ণ RR উপর প্রকট সংকরণের ফলে উৎপন্ন F1 জনুর সন্ধ্যামালতী গোলাপি বর্ণের ফুলযুক্ত হয়, একে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রে বিচ্যুতি বলা যায় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও এবং চেকার বোর্ডের সাহায্যে F2 জনুর অপত্যের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী হতে পারে তা দেখাও। মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ লেখো। অথবা মেন্ডেলের নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো 2 জোড়া বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে পিতা স্বাভাবিক ও মাতা বাহক হলে তাদের কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা ক্রসের সাহায্যে বের করো। অথবা থ্যালাসেমিয়া রোগের উপসর্গ বা লক্ষণ কারণ লেখো। থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন। 4, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয় তার একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে যে অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতির প্রমাণ দেয় সেটি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। সংকরণের পরীক্ষার জন্য
মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচনের কারণগুলি উল্লেখ করো। 6 মেন্ডেলের একসংখ্য জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এবং এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অভিব্যক্তি থেকে যে প্রশ্নটি এসেছে বা আসতে পারে, 1 মেরুদণ্ডী প্রান্তে হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে দাও, অথবা জীবের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। 2 দাগে দেখতে পাচ্ছ তোমরা ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। এ অঙ্গের ব্যবহার ও অব্যবহার, বি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, সি নতুন প্রজাতির উৎপত্তি, অথবা ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম ও প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্বন্ধে আলোচনা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো। অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ বলতে কি বোঝায়, অথবা বিবর্তনের সপক্ষে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ ঘটিত প্রমাণ আলোচনা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অভিযোজন 5 মার্কে 1 নম্বর সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অথবা বাষ্পমোচনের হার কমানোর জন্য ক্যাকটাসের দেহে 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। 2 মরুবাসী উটের অভিযোজনগত জনিত বৈশিষ্ট্যগুলি লেখো নিচের বিষয়গুলির ভিত্তিতে। ক মূত্রের উপাদান, খ ওয়াটার স্যাক, গ লোহিত রক্ত কণিকা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3 দাগে রুই মাছের জলজ অভিযোজনে বায়ুপটকার ভূমিকা ব্যাখ্যা করো, অথবা কোনো শ্রমিক মৌমাছি কিভাবে অন্য মৌমাছিদের খাদ্যের উৎসের অবস্থান ও সন্ধান জানায়। এরপর তোমরা দেখতে পাচ্ছ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ 5 মার্কের কমন প্রশ্ন। 1 বায়ু দূষকের গ্রিনহাউস গ্যাসসমূহ ও SPM একটি করে উৎসের নাম লেখো। পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয়ের হটস্পটে পাওয়া যায় এমন জৈববৈচিত্র্যের উদাহরণ দাও, অথবা 2টি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কোন 3টি সত্য তুমি বিবেচনা করবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটির সমর্থন করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক, একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও, অথবা মিষ্টি জলে উৎসগুলি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পরিবেশ ও তার সম্পদ থেকে যে প্রশ্নটি আসতে পারে, যেগুলি 3 দাগে বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ উক্তিটির সমর্থন করো, অথবা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন 2টি উদাহরণ দাও। চোরাশিকার প্রাণী বৈচিত্র্য বিপন্নতার একটি প্রধান কারণ, যে কারণে চোরাশিকার ঘটে তার 4টি কারণ উল্লেখ করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে যে ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। বিশ্ব উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির সাথে বায়ু দূষণের সম্পর্ক প্রতিষ্ঠা করো, অথবা জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর ভূমিকা বিবৃতি করো। অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো। জীববিবর্ধন বলতে কি বোঝো। এরপরে তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান করো এবং লেখো। এ জলে দ্রবীভূত O2 এর মাত্রা হ্রাস পাওয়া, মরা মাছ জলে ভেসে ওঠা, বি পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, সি নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, ডি ফুসফুসের বায়ু চলাচলে পথে প্রদাহ। অথবা নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এ ওষুধ প্রস্তুতি, বি বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা, সি শিল্প সাহিত্যে প্রভাব। মানুষের নানা ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে এমন 2টি ঘটনা ব্যাখ্যা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 6 দাগে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে নিম্নলিখিত বিষয় 3টি ক্ষেত্রে কিরূপ সমস্যা সৃষ্টি হচ্ছে লেখো। খাদ্য, ভৌমজল, অরণ্য। বায়োস্ফিয়ার রিজার্ভ কি, এর 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা ভারতে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার প্রধান 3টি কারণ আলোচনা করো। ক্রায় সংরক্ষণ বলতে কি বোঝো। রেড পান্ডা সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরে 7 দাগে তোমরা দেখতে পাচ্ছ পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে। মানুষের ওপর শব্দ দূষণের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো, অথবা জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসাবে নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। চোরাশিকার, বিশ্ব উষ্ণায়ন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক DDT খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে কি ঘটতে পারে যুক্তি সহ লেখো। এরপরে 8 দাগে দেখতে পাচ্ছ ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কৃষিজমি, প্রাকৃতিক সম্পদ এবং মিষ্টি জলের উৎসের উপর বিরূপ প্রভাবগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও,
অথবা বাসস্থান ধ্বংস, জলবায়ুর পরিবর্তন ও জীব সম্পদের অতিব্যবহার জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ উদাহরণসহ বক্তব্যটির যথার্থতা লেখো। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য।